রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যারা সালাম দেওয়ার জন্য আসবেন তাদেরকে আমি একটা ছোট্ট শর্ট টাইমের একটি গাইডলাইন দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে মসজিদে নববীর বাবুস সালাম, অর্থাৎ ১ নম্বর গেট, যেটা এখান থেকেই সালাম দেওয়ার জন্য প্রবেশ করতে হয়। তো সেটা পুরুষদের জন্য সবসময় সব টাইম খোলা থাকে, নামাজের আগে মুহূর্তগুলো শুধু বন্ধ রাখা হয়। তো এখান থেকে প্রথমে প্রবেশ করতে হবে। এখান থেকে মহিলাদের প্রবেশ মুশকিল নেই, নিষিদ্ধ। এখান থেকে প্রথমে যেতে হবে, দিয়ে এখান থেকে যেতে হবে। তো এখান থেকে আমরা যাচ্ছি ধীরে ধীরে ধীরে। এখন যেহেতু গভীর রাত 2টা 10 বাজছে, তো এই জন্য লোকজন নাই, কিন্তু প্রত্যেক নামাজের পরে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। তখন এখান থেকে ওদিক থেকে ঘুরিয়ে এভাবে নিয়ে আসতে হয়। আর এখন যেহেতু লোক নেই, এই জন্য শর্টকাট করে দিয়েছে রাস্তাটা, এদিক থেকে যেতে হবে। দেখতে পাচ্ছেন শহীদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সবুজ মিনার, সবুজ গম্বুজ। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে। আমরা ধীরে ধীরে পায়ে হেঁটে আস্তে আস্তে সামনের দিকে যাব। তো এখানে একটা খেয়াল রাখতে হবে যে এখানে আপনি জুতা পায়ে দিয়েও যেতে পারেন, জুতা ছাড়াও যেতে পারেন। এখানে আসলে এরকম কোনো বিধিনিষেধ নেই। তো ভিতরে প্রবেশের আগে অবশ্যই আপনাকে জুতা খুলে নিতে হবে। তো আমরা ধীর পায়ে এগিয়ে চলছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই মসজিদের কেবলার দিক, এটা হচ্ছে দক্ষিণ সাইড, সাউথ সাইড, এটাই কেবলা। মদিনা মসজিদের নববীর কেবলার দিক হচ্ছে কাবার দিকে, আর কাবাটা হচ্ছে মদিনা থেকে দক্ষিণ দিকে। তো সেই হিসেবে এখান থেকে কিন্তু আর এই সোজা দেখতে পাচ্ছেন যে দূরে বাউন্ডারি করা, এটাই হচ্ছে জান্নাতুল বাকির গেট। এখান থেকেই জান্নাতুল বাকিতে কবর জিয়ারতের জন্য মানুষ যায়। তো এটা আসরের পরে এবং ফজরের পরে 2 টাইমেই জান্নাতুল বাকির গেটগুলো খোলা হয় পুরুষের জন্য, বাকি টাইম বন্ধ থাকে। আমি জুতাগুলো খুলে নিলাম আগে থেকেই, মসজিদে নববীর প্রবেশের আগেই। এটা হচ্ছে বাবুস সালাম, এই দেখতে পাচ্ছেন দরজা, এখানে বাবুস সালাম লেখা রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর দরজা, এই যে 1 লেখা আছে, 1। এইভাবে আমরা এখান থেকে প্রবেশ করবো। ভিতরে যদি এখনো সাফাই পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে, সেহেতু দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে প্রবেশ করে নিলাম, মসজিদ শুরু, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দোয়া পড়ে নিলাম। এখান থেকে আস্তে আস্তে ধীরে যাব, সামনের দিকে আগাবো। আস্তে আস্তে আমরা আদবের সাথে খুব সতর্কভাবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সামনে গিয়ে রসুলের রওজা, লোকগুলো দেখতে পাচ্ছেন, ওখানেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। তো হাতের বাম দিকে পড়বে, এই লোকগুলো দেখতে পাচ্ছেন, এখানেই রসুলের রওজা। তো আমরা সালাম দিব। সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রুল খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। এভাবে আমরা সালাম দিব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে সালাম দিতে, তখন আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার অমুকের পক্ষ থেকে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে আমরা সালাম দিব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা এখন এই যে পিতলের যেগুলো গেটগুলো আছে সেগুলোকে এখন সাফ করছে, যার কারণে আমাদের কাছে যেতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ হলো এখানে, এই যে দেখতে পাচ্ছেন বড় একটি পিতলের গোলাকার, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। এরপরে যেটা দেখতে পাচ্ছেন 2টা ছিদ্র, প্রথমটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরেরটা হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এটা হচ্ছে নেম প্লেট দেওয়া আছে সবুজ রঙে স্বর্ণ কালারের লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। এখানে আমরা সালাম দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে সালাম প্রদান করে আমাদেরকে বের হতে হবে ঠিক 41 গেট নম্বর 41, এই গেট থেকে আমাদেরকে বের হতে হয়। এখানে পাশেই রয়েছে 40 নম্বর গেট, 40 নম্বর, যেটাকে বাবুল জিবরাইল বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম এই গেট দিয়ে আসা যাওয়া করতেন বেশিরভাগ সময়।
এই জন্য এটার নামকরণ করা হয়েছে বাবে জিব্রাইল।